নমস্কার বন্ধুরা, আজ আমি ঝিঙে আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সবার সাথেই ফাটাফাটি লাগে। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে একবার ঝিঙে রান্না করে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5টা ছোট ছোট ঝিঙে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 4টে ডিম। প্রথমে ঝিঙেগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ঝিঙের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর ঝিঙেগুলো এই রকম দেখুন ছোট ছোট ডুমো ডুমো করে ঝিঙেগুলো কেটে নিচ্ছি। বেশি মোটাও নয় আবার খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজ করে ঝিঙেগুলো এইভাবে কেটে নিচ্ছি। আপনারা ভালোভাবে দেখলে আপনারাও খুব সহজেই ঝিঙেগুলো এইভাবে কেটে নিতে পারবেন। ঝিঙের এই রেসিপিটিতে ঝিঙেগুলো বেশি কচি হলেই খেতে বেশি ভালো লাগে। সমস্ত ঝিঙে একই পদ্ধতিতে দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত ঝিঙেগুলো এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলুগুলো এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝিঙে আর আলুটা নিয়ে নেবেন। এবার অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটি করে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম নিতেই পারেন। আপনাদের পরিমাণ মতো সবজি আর ডিমটা নিয়ে নেবেন। 4টে ডিম ফাটিয়ে নেওয়ার পর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ঝিরিঝিরি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ডিমটা খুব ভালোভাবে দেখুন ফেটিয়ে নিচ্ছি, যাতে ডিমের ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার রান্নাটি করে নেব। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন যে ডিমটা পেঁয়াজ, লঙ্কা, লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডিমটা খুব ভালোভাবে ভেজে নেব। ডিমটা আমি কিভাবে ভাজছি একটু লক্ষ্য করবেন, আপনারাও তাহলে খুব সহজে এইভাবে ডিমটা ভেজে নিতে পারবেন। নর্মালি অমলেট খেতে সবাই ভালোবাসেন, একটু আলাদাভাবে যদি ডিমটা ভাজা যায় তাহলে সেটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভীষণ ভালো লাগে। যখন ডিমের এক পিঠটা হয়ে যাবে তখন ডিমটা দেখুন এইভাবে দেখুন করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই এইভাবে রোলের মতো করে নেবেন। এই রোল আকারে ডিমটা বানিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে। ভেতরটা হয় একদম সফট আর বাইরেটা থাকে মুচমুচে। ডিমের অমলেটটা এইভাবে বানিয়ে নিয়েছি। এবার ডিমের অমলেটটা আমি 5 টুকরো করে নেব। আপনারাও এর থেকে ছোট সাইজও করতে পারেন কিংবা এই রকম মিডিয়াম সাইজেরও কেটে নিতে পারেন। এইভাবে ডিমের অমলেট বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। ডিমের অমলেটটা 5 টুকরো করে নিয়েছি খুন্তির সাহায্যে। এবার এক এক করে ডিমের টুকরোগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। আপনারা তো অনেক রকমভাবেই ডিম রান্না করে খেয়েছেন, একবার ঝিঙে দিয়ে ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই পুরোপুরি জমে যাবে। আর ডিমের অমলেটগুলো খেতে এতটাই ভালো লাগে, ভেতরটা এতটাই নরম হয়, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এইভাবে যদি আপনারা ডিমের অমলেটটা বানান। পাত্রেতে ডিমের অমলেটগুলো উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, যে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুর ভিতর লবণ দিয়ে অবশ্যই ভাজবেন, তাহলে দেখবেন আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব।
দেখুন আলুগুলো এই রকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো পাত্রের মধ্যে উঠিয়ে নেওয়ার পর যে ডুমো ডুমো করে ঝিঙে কেটে নিয়েছিলাম সেই ঝিঙেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙের মধ্যেও স্বাদ মতো লবণ দিয়ে ঝিঙেগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর ঝিঙের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে ঝিঙেগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখন ঝিঙেগুলোও ভাজা হয়ে গেছে আর ঝিঙেগুলো ভাজার পর অনেকটাই কমে গেছে। এবার একে একে ঝিঙেগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। যে পাত্রে আলু ভেজে রেখেছিলাম সেই পাত্রে ঝিঙেগুলো তুলে নিলাম। আলু আর ঝিঙে খুব সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারুচিনি আর এলাচ আর গোটা জিরে। প্রথমে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। আর সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো মেল্ট হয়ে যায় ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। টমেটো যখন মেল্ট হয়ে যাবে এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তবে আপনারা মিষ্টি খেতে না পছন্দ করলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। সে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। মশলার সাথে আলু ঝিঙে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে ঝিঙে আর আলুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এর ফ্লেম লো রেখে ঝিঙে আলুটা মশলার সাথে 5 মিনিট মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে ঝিঙে আর আলু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝিঙে আলু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দেখুন দিয়ে দিলাম। ডিমের অমলেটগুলো ঝিঙে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেক রকমভাবেই ডিমের রেসিপি খেয়েছেন। একবার ঝিঙে আলু দিয়ে ডিমের অমলেট বানিয়ে এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথেই পুরোপুরি জমে যাবে। নামানোর আগে আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, দেখবেন এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে। আজকে আপনাদের কাছে এই ঝিঙে দিয়ে ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।